থেকে বাঁচতে পারি। আমরা এখানে বসছি একই উদ্দেশ্য, যেন আমরা জান্নাতে যাইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহর পয়গম্বরের কাছে যখন ওই গ্রাম্য সাহাবীটা আসিয়া নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন একটি দিক পথ প্রদর্শন করেন যেটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। গ্রামের মানুষ কিন্তু সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেন, তুমি এক নম্বর হচ্ছে উবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবা, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এবং যথার্থ সময় ফরজ নামাজগুলো আদায় করবা। যদি তুমি নেশাব পরিমাণ মাল হয় তো নির্ধারিত হিসাব করিয়া তুমি যাকাত আদায় করবা, মাহে রমজানের রোজাগুলো রাখবা। আল্লাহর রাসূল এই চারটি আদেশ দিলেন। নবীজি ওই চারটি ইবাদতের কথা বললেন। ওই গ্রামের সাহাবী ডাক দিয়া বলেন, ওগো সরকার, সেই আল্লাহর শপথ করে বলছি, যার হাতে আমার কুদরতি প্রাণ, আমি এটাকে কমাইব না, বেশিও করব না, কমও করব না। আল্লাহর রাসূলের কাছ থেকে ওই সাহাবী চলে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জান্নাতি মানুষ দেখে আনন্দ বোধ করতে চাও? তাহলে আমার ওই গ্রামের সাহাবীর দিকে তাকায় দেখো, আমার ওই সাহাবী জান্নাতি মানুষ। আল্লাহর রাসূল জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহর মারিফত যার যত বেশি, তার হৃদয়ের মধ্যে তত আল্লাহর ভয় বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলার যত বান্দার আছে, ওই বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে যাদের ইলম আছে। তাহলে বোঝা গেল বাবা, ইলম ছাড়া আল্লাহর ভয় অর্জন হয় না। যদি আল্লাহ তাআলার ইলম অর্জন করা, নামাজ পড়লে যেমন ইলমের প্রয়োজন হয়, নামাজের জন্য যেমন ইলমের প্রয়োজন হয়, তদ্রূপ ভাবে যত কাজ আমরা করি সমস্ত কাজের মধ্যে ইলমের প্রয়োজন। ব্যবসা করলেও ইলমের প্রয়োজন। আমরা মনে করি ব্যবসা করলে ইলম লাগে না। না না বাবা, ব্যবসা করলেও ইলমের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ ব্যবসা হলো বান্দার জন্য একটা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, ব্যবসা যদি আমি করি সেটাও ইবাদত। কারণ মুমিনের প্রত্যেকটি কাজই মুমিনের জন্য ইবাদত। যদি ইবাদতটা নবীর সুন্নাত তরিকা হয়, তাহলে মুমিনের প্রত্যেকটি কাজ ইবাদতের সাথে সম্পর্ক হয়ে যায়। এই জন্য ওই আয়াতের ব্যাখ্যায় ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমগ্র পৃথিবীতে হলো একটা বাগান। ওই বাগানের মধ্যে 5টা বস্তু আছে। 1 নম্বর বস্তুর নাম হলো উলামায়ে কেরামদের ইলম। 2 নম্বর বস্তুর নাম হলো ব্যবসায়ীদের আমানত। 3 নম্বর বস্তুর নাম হলো সত্যবাদীদের ইবাদতকারীদের ইবাদত। 5ম বৃক্ষের নাম হলো ইবাদত মুশকুল লোকদের ইবাদত। এবং 5ম বস্তুর নাম হলো যেন আমানতশীলের আমানত এবং অত্যাচারী ইনসাফওয়ালা। ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই বৃক্ষটিকে নষ্ট করার জন্য শয়তান ইবলিস 5টা পতাকা স্থাপন করেছে। যেমন ক্ষমতাসীদের ক্ষমতার মধ্যে জুলুম অত্যাচারের পতাকা স্থাপন করেছে, উলামায়ে কেরামদের ইলমের বৃক্ষের মধ্যে লোক দেখানো পতাকা স্থাপন করেছে, ব্যবসায়ীদের এই আমানতের বৃক্ষের মধ্যে প্রতারক এবং ধোঁকা দেওয়ার বৃক্ষের মধ্যে স্থাপন করেছে। যেন বান্দা ব্যবসা এটা একটা আমানত,
আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি সততার সাথে এবং আমানতদার সাথে ব্যবসা করে, সরকারে দো আলম নবী বলেন ওই লোকটা নবী এবং সিদ্দিক এবং শহীদদের সাথে সে জান্নাত পাবে। তাহলে ব্যবসাটা কেমন একটা ইবাদত, যে ইবাদতটা যদি আপনার আমানতের সাথে হয়, ব্যবসাটা যদি সততার সাথে হয়, পয়গম্বর বলেন সে নবী এবং সিদ্দিক এবং শহীদদের সাথে তার জান্নাত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা গুদামজাত করে খাদ্যদ্রব্যগুলোকে জমা করে রাখে, গুদামজাত করে রাখে, এদের ব্যাপারে পয়গম্বর সরকারে দো আলম ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলেন, ব্যবসায়ীদের ব্যাপারে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, যে ব্যবসায়ী খাদ্যদ্রব্যকে গুদামজাত করে রাখে, মানুষের জনগণের জীবিকা সংকীর্ণ করে, আল্লাহর রাসূল বলেন সে পাপিষ্ঠদের মাঝে সবচেয়ে বড় পাপিষ্ঠ। 2 নম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি ব্যবসার ক্ষেত্রে খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে, এর দ্বারা মুসলমানদের কষ্ট হয়, মুসলমানদের কষ্ট হওয়ার আশঙ্কা আছে। রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে কুষ্ঠরোগী এবং দারিদ্র বানায় দিবেন। আল্লাহর রাসূল 3 নম্বর হাদিসে সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ যদি খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে মূল্য বৃদ্ধি হওয়ার উদ্দেশ্যে, সরকারে দো আলম নবী বলেন ওই লোকটা আল্লাহ থেকে দায় মুক্ত হয়ে যা, আল্লাহর জিম্মা থেকে সে চলে যা, সে আল্লাহর জিম্মায় থাকে না। 4 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি খাদ্য দ্রব্যগুলোকে 40 দিনের জন্য গুদামজাত করে রাখলো, পরবর্তীতে ওই খাদ্য দ্রব্যগুলোকে সে আল্লাহর রাস্তায় সদকা করে দিল, আল্লাহর পয়গম্বর বলেন ওই 40 দিন খাদ্য দ্রব্যটাকে গুদামজাত করে রাখার কারণে যে পরিমাণ তার অপরাধ হয়েছে, ওটি যদি মাল সব সদকা করে দেয়, তাহলে ওই মালের সদকার দ্বারা তার গুনার কাফারা হবে না। এই জন্য আল্লাহর রাসূল যেমন ভাবে বলছেন ইবাদত, ব্যবসা ইবাদত, এমন ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই জন্য সরকারে দো আলম নবী বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং বাদী হবেন। আল্লাহ তাআলা যদি কারো বিরুদ্ধে বাদী হয়ে যায় বাবা, তাহলে ওই লোকটার কি হবে? আল্লাহ রাসূল বুখারীর বর্ণনা বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হয়ে যাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি বলেন, কোন ব্যক্তিকে নিরাপত্তা দিল, যে আমি তোমাকে আল্লাহর নামে নিরাপত্তা দিলাম, তোমার জন্য নিরাপত্তা দিয়ে দিলাম। আল্লাহর নামে কাউকে নিরাপত্তা দিল, কোন মানুষ তাকে আক্রমণ করার জন্য আসছে আর বলল তুমি আমার ঘরে প্রবেশ করো, আমি তোমাকে আল্লাহর নামে নিরাপত্তা দিলাম, তোমাকে কোনো কিছু করতে পারবে না, অতঃপর ওই লোকটাই তার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটার বিরুদ্ধে আল্লাহ তাআলা স্বয়ং কিয়ামতের দিন বাদী হবেন। 2 নম্বর আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তিকে গোলাম বানায় বিক্রি করে দিল, একজন স্বাধীন মানুষকে গোলাম বানায় বিক্রি করে দিল, গোলাম স্বাধীন মানুষটাকে বিক্রি করিয়া দিয়া তার মূল্যকে সে খেয়ে ফেলল, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটার বিরুদ্ধে স্বয়ং আল্লাহ বাদী হবেন। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন, কোন মানুষ কোন শ্রমিককে নিয়োগ দিল, শ্রমিকের কাছ থেকে সে শ্রম নিল, কিন্তু তার মজুরি দিল না। আল্লাহর রাসূল বলেন, কোন মানুষকে আপনি শ্রমিক হিসাবে নিয়োগ দিলেন, নিয়োগ দেওয়ার পর সে শ্রম দিল
কিন্তু তার বিনিময় দিলেন না, তার পাওনা পরিশোধ করলেন না। আল্লাহর পয়গম্বর বলেন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ স্বয়ং বাদী হবেন। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি কোনো শ্রমিক নিয়োগ দাও, নিয়োগ দেওয়ার আগে তার মাইনা কত দিবা, তার টাকা কত দিবা, মূল্য কত দিবা, সেই মূল্যগুলো তুমি জানায়া দাও। আল্লাহর রাসূল বলেন তুমি যখন কোনো শ্রমিক নিয়োগ দিবা, শ্রমিকের গাম শুকানোর আগে শ্রমিকের মূল্য দিয়ে দিও। দেখেন আল্লাহর রাসূল সব ক্ষেত্রে আমাদের হাদিস বর্ণনা করে দিয়েছেন আপনি কিভাবে ব্যবসা করবেন। ব্যবসা সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন আপনার শ্রমিকের সাথে কেমন আচরণ করবেন, এই কথাটাও আল্লাহ তাআলা আপনি আমাকে বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল এই ব্যবসায়ী এমন একটা আমানত যে ব্যবসার কারণে মানুষ জান্নাত যাবে। যদি ব্যবসাটা সঠিক সুন্নত তরিকা হয়, আমানতের সাথে হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জামানায় হযরত আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তানবিহুল গাফিলিনের মধ্যে লেখেন একজন ব্যবসায়ী ভাই মারা গেল, তো ওই ব্যবসায়ী ভাইকে কাফন দাফন করার জন্য ব্যবসায়ী ভাইরা তাকে কাফন দাফন করার জন্য খবর খনন করা শুরু করলেন। কিন্তু কবর যখন খনন সমাপ্তি হয়ে যায়, সমাপ্তি হওয়ার সাথে সাথে এই কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ আসে উপস্থিত হয়ে যায়। ওইভাবে কবরটা খনন করলেন। যে কবরের মধ্যে সাপ এসে গেল, সাথে সাথে তিনি এই কবর থেকে আরেকটা কবর খনন করলেন, কিন্তু ওই কবরের মধ্যেও সাপ এসে উপস্থিত হয়ে যা। ওইভাবে একটা না দুইটা না তিনটে কবর খনন করলো। কবরের মধ্যে সাপ আসিয়া যখন উপস্থিত হয়ে যা, লোকেরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ওগো আব্বাস আমাদের একজন ব্যবসায়ী ভাই ইন্তেকাল হয়েছে, কিন্তু তার কবরের মধ্যে সাপ আসিয়া উপস্থিত হয়ে যা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা হলো তার দুনিয়াতে বদ আমলের কারণে এই পরিস্থিতি হয়েছে। তোমরা যদি তাকে দাফন দিতে হয় ওই সাপের হালতেই তাকে দাফন দিতে হবে। দাফনের কার্য শেষ করিয়া ব্যবসায়ীরা তার বাড়িতে আসিয়া তার বিবিকে ডাক দিয়া বলেন ও ব্যবসায়ী ভাইয়ের বউ, তোমার স্বামীকে দাফন করলাম, যেখানে কবর খনন করি সেখানে সাপ আসিয়া উপস্থিত হয়ে যা। ব্যবসায়ী ভাইরা যখন এই কথা বললেন, বিবি ডাক দিয়া বলে হ্যাঁ আমার স্বামীরে কতবার বলেছি তুমি ব্যবসার আমাদের ধোঁকাবাজি করিও না, ব্যবসার মাঝে তুমি ধোঁকাবাজি করিও না, তরকারির মাঝে পানি দিয়ে বিক্রি করিও না, উপরে ভালো জিনিস দিয়ে ভিতরে খারাপ জিনিস দিয়ে বিক্রি করিও না। ওইভাবে আমি বারবার আমার স্বামীকে আমি নসিহত করি, কিন্তু আমার স্বামী আমার কথা শুনলো না। বিদায় আমার স্বামী এই ধোঁকাবাজি ব্যবসার সাথে ধোঁকাবাজি করার কারণে এই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলা তার বদ আমলের কারণে দুনিয়াতে মানুষের সামনে বিষাক্ত সাপ দেখা দিল। তাইলে বোঝা গেল ওই ব্যবসা আপনি আমার জন্য একটা আমানত। ওই আমানতটা যদি আপনি আমার এমন হয়, কোন সময় আল্লাহ তাআলা এই নজিরগুলো মানুষকে দেখা দেয়, এ বান্দা তুই সতর্ক হয়ে যা, দুনিয়া তোর না, তোর তো আখিরাত। কারণ মুমিনের জন্য দুনিয়া না, মুমিনের জন্য তো আখিরাত। এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, তার আখিরাতটা যদি সুন্দর না হয়, এই দুনিয়ায় একদিন সকলেই চলে যাইতে হবে, কিন্তু আপনি আমার আখিরাত সুন্দর হইতে হবে। যদি আপনি আমার আখিরাত সুন্দর না হয়, দুনিয়া আমি সুন্দর করলাম সেটা সুন্দর না। এই জন্য পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, উম্মতরা পাঁচটা জিনিসের প্রতি মহব্বত করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ দুনিয়ার প্রতি মহব্বত করবে, আখিরাতের কথা মানুষ ভুলে যাবে। দুনিয়ার প্রতি মানুষের মহব্বত থাকবে, কিন্তু আখিরাতের কথা সে ভুলে যাবে।
মানুষ আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ মালের প্রতি মহব্বত রাখবে কিন্তু হিসাব দিনের কথা ভুলে যাবে। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ সৃষ্টি জীবের প্রতি মহব্বত করবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর বলেন মানুষ গুনাহ করাটাকে মহব্বত করবে কিন্তু তওবা করাকে ভুলে যাবে। মানুষ লাগামহীন গুনাহ করে কিন্তু তওবা করাটাকে ভুলে যাবে। না না, আল্লাহর রাসূল বলেন ওই আমার উম্মত একটা উম্মতেও যেন তওবা ছাড়া ইন্তেকাল না করে, কারণ মরণের আগে আগেও যেন কলবের মধ্যে অনুশোচনা আসে। বুখারীর বর্ণনায় আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন পূর্বের যুগের একজন ব্যক্তি তার সন্তানকে ডাক দিয়া বলে ও সন্তান, আমি আল্লাহর এত নাফরমানি করেছি, আমাকে যদি আল্লাহর সামনে হাজির হয় তাহলে আমাকে এমন শাস্তি দিবে, আমি আমার মালিকের সামনে আমার চেহারাটা কিভাবে দেখাইবো? আমি তো বড় নাফরমান করে ফেলছি, আমি বড় গুনাহ করে ফেলছি। ওরে সন্তান, আমি তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমি যদি ইন্তেকাল করি আমি তোমাদেরকে বলে যাচ্ছি আমাকে আমার এই দেহটাকে আগুনের মধ্যে ফুরবা, আমার এই দেহটাকে আগুনের মধ্যে ফুরিয়া, ওই আগুনের মধ্যে ফুরিয়া ওই ছাইগুলো অর্ধেক ছাইগুলো বাতাসে উড়াইয়া দিবা আর অর্ধেক ছাইগুলো সমুদ্রে নিক্ষেপ করে দিবা, যেন আল্লাহ তাআলা আমাকে ধরতে না পারে, আল্লাহর সামনে যেন আমার এই সেজদাবিহীন চেহারাটা যেন আল্লাহ তাআলার কাছে আমি না দেখি, আল্লাহকে যেন না দেখাই, কারণ আল্লাহ আমাকে ধরলে আমাকে এমন শাস্তি দিবে যে পৃথিবীতে আর কেউকে এমন শাস্তি দিবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা ইন্তেকালের পর সন্তানরা তাই করলো, ওই বাবাকে আগুনের মধ্যে ফুরিয়া অর্ধেকটি ছাই সমুদ্রে নিক্ষেপ করে দিল আর অর্ধেকটি ছাই বাতাসে উড়াইয়া দিল। আল্লাহ তাআলা সমুদ্রকে বললেন ও সমুদ্র, তোমার ভিতরে যে ছাইটি আছে সেটি জমা করো। বাতাসকেও বললেন জমা করার জন্য, জমা করলেন আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে সৃষ্টি করে ফেললেন। আল্লাহর সামনে যখন দাঁড়াইলেন আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি কেন তোমার উপর অবিচার করলা, তুমি কেন তোমার উপর জুলুম করলা? লোকটা ডাক দিয়ে বলে আল্লাহ, তোমার গোলামি না করার কারণে আমি লজ্জিত হইয়া তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আপনি তো দিলের খবর জানেন, আপনি তো মনের খবর জানেন, আমি কি সত্যিকারে আপনার ভয়ে এই কাজটা করেছি? আল্লাহ তাআলা বলে হ্যাঁ বান্দা, আমি দিলের খবর জানি, সত্যিকারী তুমি আমার ভয়ে কাজটা করেছ, যেহেতু অনুতপ্ত হয়েছ, গুনাহ করার পর অনুশোচনা অনুতপ্ত হয়েছ, বান্দা যা তো আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। এই জন্য বাবারা অপরাধ করেছি, কিন্তু সামনে রমজান আসতেছে, আল্লাহ তাআলার কাছে অনুশোচনা অনুতপ্ত হয়ে যদি আমি চোখের পানি ছেড়ে দিতে পারি, আল্লাহ তাআলা বান্দাকে লজ্জা বোধ করায় না, আল্লাহ তাআলা বান্দাকে লজ্জা দিতে চায় না। হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর বাজার দিয়ে এক গলি দিয়ে হাঁটতেছিল, তো এক যুবকের হাতে একটা মদের বোতল দেখেছে। হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকের দিকে তিনি চলছেন, যুবকটা বুঝতে পারলো হযরত আমিরুল মুমিনিন তো আমার বোতলটা দেখে ফেলছে, আমার হাতে যে মদের বোতল সেটা বুঝে ফেলছে। এই লোকটা আমিরুল মুমিনের দিকে, আমিরুল মুমিনিন তার দিকে দাওয়াও হচ্ছে। এই লোকটা তখন চিন্তায় পড়ে গেল, আমিরুল মুমিনিন যদি আমাকে ধরতে পারে
তাহলে আমাকে এমন শাস্তি দিবে, আমি একজন সম্ভ্রান্তের পরিবারের সন্তান, তো আমাকে লজ্জা দিবে, আমি অপমান হব, আমার মাতা পিতাও অপমান হবে, লাঞ্ছিত হবে। বিদায় এই ছেলেটা এখন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছে, আল্লাহকে বলে, আল্লাহ আমি আর কোনোদিন মদ পান করব না, আর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ আমিরুল মুমিনিনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে লজ্জা দিও না। আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ডাকতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু। ওই সন্তানটা, যুবকটা বলতেছে, আল্লাহ এই মদের বোতলটা হযরত ওমর হাতে যদি যা, আমিরুল মুমিনিনের হাতে যাওয়ার সাথে সাথে এই মদের বোতলটাকে তুমি সিরকা বা মধুর বোতল বানায় দিও, আমাকে লজ্জা দিও না গো আল্লাহ। এইভাবে আল্লাহ তাআলার কাছে অনুশোচনা হইলেন, আল্লাহ তাআলাকে ডাকতেছিলেন। হযরত আমিরুল মুমিনিন যখন তার কাছে আসলেন, মুখাশাফাতুল কুলুবের মধ্যে ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কথাটা যখন যুবকের কাছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, এ যুবক তোমার হাতে কি? আমার হাতে তো সিরকা বা মধুর বোতল। এই বোতলটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দিলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে লজ্জা দেয় না। ওই যুবকের হাত থেকে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পৌঁছলেন, পৌঁছার সাথে সাথে আল্লাহ তাআলা এই মদের বোতলটাকে মধুর বোতল বানায়া দিলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, মালিক গুনাহ করে ফেলছি আর করব না। আল্লাহ তাআলার কাছে যত অপরাধ করেছি সমস্ত অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। পয়গম্বর বলেন, কোন বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, সে নিষ্পাপ হয়ে যায়, গুনাহ থেকে সে নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা তার প্রতি এমন খুশি হয়ে যায় যেমন মরুভূমিতে একটা উট সামানা সহ হারিয়ে যাওয়ার পর মালিক সেই উটটা নিরাশা হয়ে গেলেন, পাবেন না, সে গাছের মধ্যে ঘুমিয়ে রইলেন, কিন্তু ঘুম থেকে উঠিয়া দেখে এই উটটা সামানা সহ তার কাছে হাজির হয়ে যায়। ওই লোকটা যেমন খুশি হয়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এর চেয়ে কোটি গুণ খুশি হয় গুনাহগার বান্দা যখন তওবা করে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে বান্দা, হে ঈমানদাররা, তোমরা তওবা করো, খাঁটি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো। যদি মৃত্যু বরণ করি, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কাল কিয়ামতে হাশরের ময়দানে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বলবেন, জাহান্নামকে টানিয়ে আনো। জাহান্নামকে টানিয়ে আনা হবে, জাহান্নামের মধ্যে ৭০,০০০ লাগাম লাগানো হবে, ৭০,০০০ জিনজির লাগায়া লাগায়া, প্রত্যেক জিনজিরে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। এই ৭০,০০০ ফেরেশতা জাহান্নাম যখন টানিয়ে আনতে থাকবে, তাফসীরে কুরতুবীতে লেখেন, এইভাবে যখন জাহান্নামকে টানিয়ে আনা হবে, জাহান্নাম মানুষের ১ বছরের দূরত্ব সম পরিমাণ। জাহান্নাম এমন একটা গর্জন দিবে, যে গর্জনের কারণে মাখলুকাতের সৃষ্টি জীবের প্রাণ বায়ু উড়ে যাইবে। আরেকটা গর্জন দিবে, আরেকটা গর্জন দেওয়ার সাথে সাথে নৈকট্যপ্রাপ্ত নবী এবং রাসূলরা পর্যন্ত হুমরিকায় উঠবে। আরেকটা যখন চিৎকার দিবে, আরেকটা গর্জন দেওয়ার সাথে সাথে নবী রাসূলের প্রাণ কণ্ঠগত হয়ে যাবে। প্রত্যেকেই নিজ নিজ অপরাধের জন্য তারা অপরাধ নাই, কিন্তু তারা নিজেদের এমন ভাবে আল্লাহর কাছে বিনয় প্রকাশ করবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তোমার কাছে আমি নিজের মুক্তির ভিক্ষা চাই। তুমি যে আমাকে খলিলুল্লাহ বানাইছো, তুমি যে আমাকে দুস্থ বানাইছো। হযরত ইব্রাহিম
আল্লাহর দুস্থ হয়েছে বাবা তিনটে গুণের কারণে। যে গুণটি আমরা যদি হাসিল করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা যে আল্লাহ দুস্থ বানাইছে তিনটে গুণের কারণে। এক নম্বর গুণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম অতিথি পরায়ণ ছিলেন। সর্বপ্রথম যিনি অতিথি পরায়ণের পথা চালু করেছিলেন তিনি হলেন ইব্রাহিম। অতিথি ছাড়া তিনি ভক্ষণ করিতেন না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। দুই নম্বর গুণ হলো হযরত ইব্রাহিমের, তিনি পরিচিত অপরিচিত সমস্ত মানুষকে সালাম দিতেন। আমরা তো সালাম দেই না, আমাদের সালাম লজ্জা হয়। সন্তান বাবাকে সালাম দিবে লজ্জা করে, সন্তান অন্যকে সালাম দিতে পারে লজ্জা করে না। বিবিকে স্বামী সালাম দিবে, স্বামীকে বিবি সালাম দিবে লজ্জা করে। কিন্তু আল্লাহর পয়গম্বর হযরত আনাসকে বলে, আনাস তুমি তোমার ঘরে প্রবেশ করার সাথে সাথে সালাম দিয়ে দিবা। তোমার ওই সালাম তোমার ঘরের জন্য, ওই ফ্যামিলির যা আছে সকল পরিবারের জন্য বরকতের কারণ হবে। আমরা বরকত তালাশ করি, কিন্তু আসল বরকত আমরা ঘরের মধ্যে তালাশ করি না। ঘরের মধ্যে বিভিন্ন ছবি টাঙ্গাইতেছি, যে ঘরে রহমতের ফেরেশতা আসে না। আল্লাহর পয়গম্বর বলে তুমি যদি বরকত চালু করতে চাও তাহলে ঘরের মধ্যে গিয়ে সর্বপ্রথম তুমি সালাম দিবা। আমরা এই আমলটা পারবো ইনশাআল্লাহ? সালাম দিব। রাসূল বলেন হযরত আনাসকে যে সালাম দেওয়ার কারণে তোমার এবং তোমার ঘরের সমস্ত পরিবারের জন্য এই সালামটা তোমার বরকতের কারণ হবে। ইব্রাহিম নবীর গুণ ছিল তিনি সালাম দিতেন। 3 নম্বর গুণ ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মানুষ যখন সকলেই ঘুমিয়ে যাইত এমন সময় তিনি মালিকের কদমে সেজদায় পড়ে যাইতেন। আল্লাহর এই 3 গুণ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছিল। ওই ইব্রাহিম আল্লাহর কাছে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই খলিলুল্লাহ যে তুমি আমারে উপাধি দিয়েছিলা, ওই দুস্থ বানাইছিলা, এই উপাধির বিনিময়ে, এই সনদের বিনিময়ে আমি ওই জাহান্নাম থেকে নিজের মুক্তির ভিক্ষা চাই। আমি আমার সন্তানের মুক্তির ভিক্ষা চাই না। ঈসা নবীও নিজের মুক্তির ভিক্ষা চাবে, মুসা নবীও নিজের মুক্তির ভিক্ষা চাবে। আপনি আমার নবী সরকারে দো আলম নবী আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, আল্লাহ এই ভয়াবহ জাহান্নামের দৃশ্য দেখিয়া প্রত্যেক নবীরাই নিজেদের মুক্তির ভিক্ষা চাচ্ছে। হে আল্লাহ আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই। আমি তোমার কাছে আমার উম্মতের মুক্তির ভিক্ষা চাই। আল্লাহর পয়গম্বর উম্মতি উম্মতি করে আর উম্মতরা লাগামহীন গুনাহ করতে থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম আপনি আমার জন্য মুক্তির ভিক্ষা চাই, কিন্তু আমরা আমাদের কোন হালতে আমরা আছি। এই জন্য নিজেকে গুটায় আল্লাহর পয়গম্বর সরকারে দু আলম নবী বলেছেন, বলতেছিলাম সরকারে দু আলম নবী বলেন আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে 5টা জিনিসকে মহব্বত করবে আর 5টা জিনিসকে সে ভুলে যাবে। 1 নম্বর দুনিয়ার প্রতি মহব্বত করবে, আখিরাতকে সে ভুলে যাবে। 2 নম্বর সরকারে দু আলম নবী বলেন মালের প্রতি মহব্বত রাখবে, মাল কোথায় থেকে আসতেছে ওই চিন্তা করে না, মাল কি ঘুষের টাকা আইতেছে, মাল কি সুদের টাকা আসতেছে ওই চিন্তা না, মাল খালি শুধু জমাবে কিন্তু হিসাব দিনের কথা ভুলে যাবে। 3 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ সৃষ্টির প্রতি মহব্বত করবে, স্রষ্টাকে ভুলে যাবে। 4 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ গুনাহ করবে কিন্তু তওবা করাকে ভুলে যাবে মানুষ। 5 নম্বর সরকারে দো আলম নবী বলেন মানুষ অট্টালিকা বানাবে, সুন্দর সুন্দর ঘর বানাবে, ঘরের প্রতিযোগিতা করবে, কার ঘরটা কেমন সুন্দর হয় ওই প্রতিযোগিতা করবে, কিন্তু কবরের কথা ভুলে যাবে। কবরের কথা ভুলে যাবে। যে ঘরটা আপনি আমার জন্য সম্বল,
যে কবরটা আপনা আমার জন্য এমন হতে পারে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম প্রত্যেক নামাজে নিজে কবরের আযাবের থেকে আল্লাহর রাসূল পানা চাইতেন। সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন তিনি ক্রন্দন করিতেন। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করত, উসমান কবরের আলোচনা করলে জান্নাত জাহান্নামের আলোচনা এত কাঁদো না, কবরের পাশ দিয়ে গেলে এমন ভাবে ক্রন্দন করো। উসমান ডাক দিয়া বলে, পয়গম্বর বলেছেন মুমিনের মুমিনদের জন্য সর্বপ্রথম, মুসলমানদের জন্য সর্বপ্রথম হলো গাটি কবর। এই কবরের গাঠি ভয়াবহ একটা গাঠি। কবরের মধ্যে যদি কেউ ধরা খায় তো বাকি গাঠি তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য খবর আপনি আমার জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবর থেকে নবীজি পানা চাইতেন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীর উরুটা আম্মা জান আয়েশার মাথা, আল্লাহর রাসূলের মাথাটা আম্মা জান আয়েশার উরুর মধ্যে ছিলেন। এমন সময় আম্মা জান আয়েশা নবীজির চেহারার দিকে তাকায় দেখে পয়গম্বর ঘুমিয়ে গিয়েছে। তো আম্মা জান আয়েশা কান্না শুরু করে দিলেন। হযরত আম্মা জান আয়েশার কান্নার চোখের পানি আল্লাহর পয়গম্বর সরকারে দো আলমের গাল মুবারকের মধ্যে পড়ে যা। নবীজি ঘুম থেকে জাগ্রত হইয়া আয়েশার চেহারার দিকে তাকায় দেখে আয়েশা কান্দে। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কেন ক্রন্দন করো? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কোনো কষ্টের জন্য কাঁদি না, কারণ দুনিয়াতে আল্লাহর পয়গম্বর সরকারে দো আলমের পরিবার পরিজনের মধ্যে কেমন ছিল, নবীজির ঘরের মধ্যে কি অবস্থা ছিল। হযরতে আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর পয়গম্বরের ঘরে আমরা নবীজির জীবন দশা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা এমন অবস্থা ছিলাম যে এক লাগারে 2 দিন আমাদের ঘরে রুটি খাইতে পাইতাম না, গমের রুটি খাইতে পাইতাম না। হযরতে আম্মা জান আয়েশা বলেন, উরওয়াকে বলে, হে উরওয়া, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলমের নবীর ঘরের বিবিরা আমরা নতুন একটা চাঁদ দেখতাম, আবার একটা নতুন চাঁদ দেখতাম, আবার একটা নতুন চাঁদ দেখতাম। 3 মাসে আমরা 2টে নতুন চাঁদ দেখতাম, কিন্তু ওই দীর্ঘ সময়ের মধ্যে আমাদের ঘরের চুলায় আগুন ধরে না, আমাদের ঘরে চুলায় আগুন ধরে না। হযরত উরওয়া বলেন, হে খালাম্মা, তাহলে আপনারা এই দীর্ঘ সময় কি দিয়ে জীবন যাপন আপনারা করিতেন? আম্মা জান আয়েশা বলেন, হে বাগনা শোনো, এই সময়ের মধ্যে আমাদের ঘরে কালো বস্তু দেখতো 2টে, একটা হলো খেজুর আর একটা হলো পানি। নবীজির ঘরে মাসের মাস অতিবাহিত হয়ে যাইত, পয়গম্বরের ঘরের চুলায় আগুন ধরিত না। আল্লাহর রাসূলের ঘরের চুলায় আগুন ধরে না। আপনি আমি কত রকমেরই খানা আহরণ করি, কিন্তু পয়গম্বর সরকারে দো আলমের নবীর ঘরে চুলায় আগুন নাই। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, হযরতে উম্মত রে, আমি নবী রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি একদিন চাটার উপরে শুয়ে রইলেন। আমরা নবীজিকে ছাতায় দেখে যখন নবীজি উঠলেন, দেখলাম নবীর পিঠ মুবারকের মধ্যে তাকায় দেখলাম নবীর পিঠের মধ্যে চাটাইয়ের দাগ দেখা যায়। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা তুষকের ব্যবস্থা করি। রাসূল বলে, না, আমার সাথে তো কোনো দুনিয়ার সম্পর্ক নাই, আমার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই, আমি তো হলাম মুসাফির,
কোন মানুষ যখন কাজ করে বিশ্রামের জন্য গাছের ছায়ার মধ্যে বিশ্রাম নেয়, অল্প কিছুক্ষণ পরে ওই গাছের ছায়া থেকে সরে যা। আমি তো হইলাম এমন মুসাফির, আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কি ছিল? আমরা তো রকমারি বিছানা বিছাই, কত আরামের জাজিমের মধ্যে আমরা ঘুমাই, কিন্তু পয়গম্বরের বিছানা কি ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই চাদরের নিচে চামড়ার একটা চাদর ছিল, ওই চাদরের নিচে খেজুরের ছাল দিয়ে থাকতো। এই ছিল আপনি আমার নবীর জীবন ব্যবস্থা। আপনি আমার নবী উম্মতদেরকে ডাক দিয়ে বলে, উম্মত, দুনিয়াতে তুমি অট্টলিকা বানাও, কিন্তু তুমি তোমার জীবনটাকে আখিরাতের জন্য সাজাও না, কবরটাকে তুমি সাজাও না। তুমি যে নামাজ ছাড়া চলতেছ, যে নামাজ কবরে যাওয়ার সাথে সাথে আপনি আমার নামাজের কথা জিজ্ঞাসা করবে। যত কবরের মধ্যে হাসরের ময়দানে যত গাঁটি থাকবে, সমস্ত গাঁটির মধ্যে আপনি আমার নামাজের কথা জিজ্ঞাসা করবে। আজকে মুমিন মুসলমান সব জিনিসের গুরুত্ব দেয়, কিন্তু মুমিন মুসলমান নামদারি কিন্তু নামাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলা। নামাজের মধ্যে সবচেয়ে বেশি অবহেলা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলতেছেন, শোনো, আমি আজ রাত আল্লাহকে খুব চমৎকার সুন্দর আকৃতিতে আমি আল্লাহকে দেখেছি। আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, আকাশের মধ্যে যে কোটি কোটি ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা কি বলা বলি করতেছে? আমি বললাম, জানি না মওলা, আমি জানি না। তো আল্লাহ তাআলা কুদরতি হাতটা আমার হাতের মধ্যে, আল্লাহর কুদরতি হাতটা যখন রাখলেন, লাগার সাথে সাথে আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেল। আল্লাহর কুদরতি হাত যখন আমার গায়ে লাগলো, লাগার সাথে সাথে আমার শীতল হয়ে গেল, অন্তরটা শীতল হয়ে গেল। এখন আল্লাহর কুদরতির হাত লাগার বরকতে এখন এই আকাশের মধ্যে কোটি কোটি যে ফেরেশতারা আছে, সেই ফেরেশতারা যা বলা বলি করতে আছে, আমি পয়গম্বর নিজ কানে শুনতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন কি শুনতেছেন আকাশের ফেরেশতারা কি বলে? বলে, হ্যাঁ আল্লাহ, আমি শুনতেছি। বলো কি বলে? আল্লাহর পয়গম্বর বলেন, আকাশের ফেরেশতা দুইটি বিষয়ে আলোচনা করতেছেন, একটা হলো কাফারাত আর একটা হলো দারাজাত। আল্লাহর রাসূল বলেন, আকাশের ফেরেশতারা দুই বিষয় আলোচনা করিতেছে, একটা হলো কাফারাত আর একটা হলো দারাজাত। কাফারাতের তিনটে আমল, আল্লাহর রাসূল বলেন, যে কাফারাতের তিনটে আমল করবে তার জীবনটাও ভালো হবে, মরণটাও ভালো হবে, নিষ্পাপ হয়ে কবরে যাইবে। কি করে আমরা এটা চাই না? আমরা সবাই সফলতা চাই। দুনিয়াতে কে না চায় যে আমি ধনী না হই? সবাই সফলতা চায়। রাসূল বলেন, কোন মানুষ যদি সফলতা হইতে চায়, কোন মানুষ যদি তার মরণটা ভালো হইতে চায়, কোন মানুষ যদি নিষ্পাপ হয়ে কবরে যাইতে চায়, তাহলে কাফারাতের তিনটে আমল যদি সে করতে পারে। নবীজি এটা স্বপ্নে যুগে ফেরেশতাদের আলোচনা শুনতেছেন। রাসূলের হাত, আল্লাহর হাতটা, রাসূলের কুদরতির হাতটা আল্লাহ তাআলার হাত রাসূলের গায়ে, রাসূলের বাহুর মধ্যে, আর আল্লাহর রাসূল স্বপ্নে দেখতেছেন যে ফেরেশতারা তিনটে বিষয়, কাফারাতের তিনটে বিষয় আলোচনা করতেছে। যদি আপনি আমার জীবনে সফলতা চাই, যদি আপনি আমি মরণটা ভালো চাই, যদি আপনি আমি নিষ্পাপ হয়ে কবরে যাইতে চাই, তাহলে ফেরেশতারা তিনটে আমলের কথা বলতেছেন, যে আমলটি যদি আমরা করতে পারি তাহলে আমরা নিষ্পাপ হয়ে কবরে যাইতে পারবো, আমাদের মরণটাও ভালো হবে, দুনিয়াতেও আমরা সফলতা থাকতে পারবো। ওই তিনটা জিনিস আমরা চাই না? আল্লাহর রাসূল বলেন, ফেরেশতারা আলোচনা করতেছে। এক নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ফেরেশতারা আলোচনা করিতেছে। এক নম্বর, রাসূল বলেন, যে কষ্টের সময় উত্তম ভাবে ওযু করে। শীতের মৌসুম, কষ্টের সময়, শীতের
ঠান্ডা পানিতে ওযু করা কষ্ট। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলেন, ফেরেশতারা আলোচনা করিতেছে যে কষ্ট হইলেও সুন্দরভাবে ওযু করে, ভালোভাবে ওযু করে। আমাদের ওযুই তো অনেকেরই হয় না, তো নামাজ হইবে কিভাবে? এই জন্য ওযুর মধ্যে আমাদের সমস্যা। এই জন্য নামাজ পড়ে মুসল্লি, নিয়মিত মুসল্লি নামাজ পড়ে, কিন্তু নামাজে মসজিদ থেকে বের হয়ে টিভির দোকানে বসে। এই যে মুসল্লি নামাজ পড়ে পরিবর্তন হয় না, কারণ তার পরিবর্তন ওযু হয় না। শরীয়তের কোন একটা মাসআলা তার ত্রুটি আছে, এই জন্য নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরায় রাখতে পারে না। এই জন্য হযরতে হাসান আর হুসাইন একদিন রাস্তায় দিয়ে যা, একজন মুরব্বী ওযু করতেছে। হাসান আর হুসাইন বলেন, বাইরে ওই যে লোকটা ওযু করতেছে, এই লোকের তো ওযু হয় না, তো তার নামাজও হবে না, কি ব্যাপার? কিভাবে ওই লোকটাকে ওযুটা শুদ্ধ করা যায়? আমরা যদি বলি চাচা ওযু হয় না, তাহলে আমাদেরকে ধমক দিব। কিভাবে শুদ্ধ করা যায়? ওই দুই ভাই সিদ্ধান্ত নিলেন, বললেন যাও চাচাকে বলি যেন আমরা তার সামনে ওযু করব, চাচা যেন আমাদের ওযুটা দেখে, আর ওযু দেখিয়ে চাচা রিজাল্ট দিব। হাসান আর হুসাইন ওই লোকের কাছে চলে গেলেন, বললেন ও চাচা, আমরা দুইজন ওযু নিয়ে দ্বন্দ্ব লাগছি, আমরা দুই ভাইয়ের ওযু আপনি দেখেন, কার ওযুটা সুন্দর হয় তাকে আপনি বাহবা দিবেন। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন ওযুতে বসে গেলেন। এখনই মুরব্বি চাচা ওই দুইজনের ওযু দেখতেছে, ওযুগুলো দেখতে শুরু করলেন। দেখার পরে দেখে হাইরে কত সুন্দর ওযু, আমি যে ওযু করে নামাজ পড়ি কোন নামাজ তো আমার হইছে না। নিজের ভুলটা এখন ধরতেছে, নিজের ভুল হইছে যে ওযুর মধ্যে। এখন সে বলতেছে, হাইরে হাসান আর হুসাইন কত সুন্দর করে ওযু করে, ওরা ওযু শিখছে কার কাছে? নবীজির কাছে, নানার কাছে শিখছে। সুন্দর ওযু করে যখন দেখাইলেন, চাচার মনটা ভেঙে গেল। হাইরে আমি যে জীবনে যত নামাজ পড়ি কোন নামাজই তো আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ ওযু আমার হয় না, তো নামাজ হবে কিভাবে? এইভাবে যখন ওযু দেখার পর দুইজন ভাই চাইলেন, বলেন তো কার ওযুটা ভালো হয়েছে? বলেন তোমাদের উভয়জনের ওযু সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে তোমাদের দুই ভাইয়ের দ্বন্দ্বে লাগলো। এই দ্বন্দ্বের কারণে তোমাদের ওযু সুন্দর হয়েছে, কিন্তু মাঝখানে আমি আমার ওযু শিখে নিলাম। তাদের উদ্দেশ্য কি ছিল? তারও শিখানো। দুই ভাইয়ের ওযু দেখে সে বলে, আমি তোমাদের কাছ থেকে ওযু শিখে নিলাম। এই জন্য পয়গম্বর বলেন, তোমার মরণটা যদি ভালো হয়, জমিনের মধ্যে যদি তুমি সফলতা অর্জন করতে পারো, নিষ্পাপ হয়ে যদি কবরে যাইতে পারো, এক নম্বর আমল হলো সুন্দরভাবে ওযু করবা। যখন ওযু করবা, অঙ্গ প্রত্যঙ্গ যখন দৌত করতে থাকবা, তো তোমার গুনাহগুলো বাইসে যাইতে থাকবে, তোমার গুনাহগুলো জোরে পড়ে যাইবে। মুখে পানি দিবা, মুখের চেহারার গুনাহ জোরে যাইবে। হাতে ধুইবা, হাতের গুনাহ জোরে যাইবে। পাও দৌত করবা, পায়ের গুনাহ জোরে যাইবে। মাথা মাসে করবা, তো মাথার গুনাহ জোরে যাইবে। পয়গম্বর বলে, সুন্দরভাবে ওযু করবা, কষ্ট হলেও ওযুটা তোমার যেন ভালো হয়। দুই নম্বর ফেরেশতারা আলোচনা করতেছে। দুই নম্বর ফেরেশতাদের আলোচনা আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুসল্লি, যে মুসল্লি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যা, যে মুসল্লি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যা, জামাতে নামাজের গুরুত্ব দেয়, কারণ জামাতে নামাজ পড়া বড় গুরুত্ব। আল্লাহর পয়গম্বরের কাছে একজন অন্ধ সাহাবী আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমার কোনো মানুষ নাই যে দুরিয়া দুরিয়া আমারে মসজিদে আনবে, আমাকে কি রুখসত দেওয়া যায়? আমি যেন মসজিদে নামাজ না পড়ি, আমি ঘরে যেন নামাজ পড়ি। নবীজি রুখসত দিয়ে দিলেন। আবার নবীজি তাকে ডাকে আনিয়ে বলেন, তুমি যে মসজিদে আযান দিলে, কি আযানের শব্দ কি তোমার কানে পৌঁছে? ও জি ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আযানের শব্দ যা। নবীজি বলেন, কষ্ট হইলাম তুমি মসজিদে আসিও। দেখেন জামাতে নামাজের গুরুত্ব। আমরা নামাজ পড়ি কিন্তু জামাতের গুরুত্ব নাই। এই জন্য আল্লাহর রাসূল বলেন, তুমি যদি তোমার জীবনটা সফলতা চাও, তাহলে মসজিদে পায়ে হেঁটে হেঁটে যাওয়া।
2-3 নম্বর সরকারে দো আলম নবী বলেন মসজিদে সব মুসল্লি শেষ হয়ে গেছে, অনেক মুসল্লি আছে কোন সময়কালী মসজিদ থেকে বের হবে, জুমার দিনের কিছু মুসল্লি আছে যদি খালি ইমাম সাহেব 2 রাকাত জুমার নামাজ শেষ করে তো হুড়াহুড়ি করে মসজিদ থেকে বের হয়ে যা, সামনে যে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে এটি নিয়ে তার কোনো দান্দা নাই। আল্লাহর রাসূল বলেন ফেরেশতারা আলোচনা করিতেছে মসজিদে নামাজ পড়ার পর কিছুক্ষণ সময় বসে থাকে, কিছুক্ষণ সময় জিকির আজকার করে সকলেই চলে যা, কিন্তু মুরব্বি বাবা মসজিদের কোণায় বসে বসে জিকির করে। আল্লাহর রাসূল বলেন লোক চলে গেল, তুমি যে একা একা বসিয়া জিকির করতেছ তুমি একা না, তোমার সাথে যেন ফেরেশতারা সঙ্গ দিচ্ছে, ফেরেশতারা তোমার সাথে সঙ্গ দিচ্ছে। রাসূল বলেন ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যা ফেরেশতারা তাকে সেবা শুশ্রূষা করতে যা। এই জন্য আল্লাহর রাসূল বলেন ওই কাফারাতের 3টে আমল যে করতে পারে আল্লাহর রাসূল বলেন তার জীবনটাও ভালো হবে, তার মরণটাও ভালো হবে, সে নিষ্পাপ হয়ে কবরে যাবে। আমরা কি নিষ্পাপ হয়ে কবরে যাইতে চাই না? তাহলে ওই 3টে আমল আমাদের করার দরকার আছে। যদি প্রয়োজন থাকে যে আমি সফলতা চাই, আমার মরণটা ভালো চাই এবং নিষ্পাপ হয়ে কবরে যাইতে চাই, তাহলে রাসূল বলেন ওই 3টে আমল করেন। রাসূলের হাতটা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতটা এখনো রাসূলের কাঁধের উপর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দারাজাতের 2-3টে আমলের কথা বলতেছেন, কোন মানুষ যদি সেই দারাজাতের 3টে আমল করতে পারে, যেটা আগে আমি বর্ণনা করেছিলাম হযরত ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপারে, এই দারাজাতের 3টে আমল যদি সে কেউ করতে পারে সে আল্লাহর ওলি হয়ে সে কবরে যাবে, আল্লাহর ওলি হয়ে কবরে যাইবে। 1 নম্বর হলো সালাম দেওয়া, 2 নম্বর হলো দরিদ্রকে আহরণ করানো, 3 নম্বর হলো মানুষ যখন ঘুমিয়ে যা তো মালিকের কদমে সেজদায় পড়ে যাওয়া। এই 3টে আমল যদি সে করতে পারে তে সে আল্লাহর ওলি হয়ে কবরে যাইবে। আল্লাহর রাসূল বলেন ওই আলোচনা আমি ফেরেশতাদের মুখে শুনতেছিলাম, তো আল্লাহর কুদরতি হাতটা যখন আমার কাছ থেকে উঠায় নিলেন তো আমার ঘুম ভেঙে গেল। তাই আমরা আমাদের জীবনের সফলতা চাই, জীবনটা যেন আমাদের কবরের জীবনটা যেন আমাদের সুন্দর হয়, মরণটা যেন ভালো হয়, মরণটা যেন আমাদের ভালো হয়। সকলেই মরতে হবে, এই জন্য মরণ যার ভালো হয় তার জন্যই তো খুশনসিব। যার মরণটা ঈমানের হালতে হয় সে কতই না ভাগ্যবান। এই জন্য ঈমানের হালতে